গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি চলাকালে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এ সময় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সারা দেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এমত অবস্থায় এনসিপি নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল ও অপতৎপরতায় লিপ্ত হয়েছিল। মঙ্গলবার গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন ফখরুল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাজে লাগিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চালাচ্ছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বিবৃতিতে বিএনপি মহাসচিব গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তিনি আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন।